আচ্ছা, আমাকে নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা? আচ্ছা, আপনাদের মাথা ব্যথার কারণটা কি? আপনাদের আমি কোন পাগাধানে মই দিয়েছি বলতে পারেন? মানে আমি স্বামী সংসার নিয়ে সুখী আছি, এটা আপনাদের সহ্য হয় না, তাই না? আপনাদের মতো আমি পাড়ায় পাড়ায় গিয়ে ঝগড়াঝাটি করি না, একে অন্যের কথা অন্যকে লাগাই না। মানে সবসময় বাসায় থাকি, এটাই আপনাদের সমস্যা, তাই না? তো আমি কথাগুলো কিন্তু আমার অডিয়েন্সদেরকে বলছি না, আমার কিছু আত্মীয় স্বজন আছে যাদেরকে আমি এখনো পর্যন্ত ব্লক করিনি, তারা আসলে আমার ভিডিও দেখে আর আমার শ্বশুরকে আমার শাশুড়িকে লাগায়। তো তাদেরকে বলছি, তোমাদেরকে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আমার পেছনে লেগে কোনো কাজ নেই, কোনো লাভ নেই। এটাই ভালো হবে তোমরা আমার পেছনে না লেগে নিজেদের কাজে মন দাও, নিজের এইসব ঝগড়াঝাটি যাই পারো তাই করো, আমার পেছনে লাগা বন্ধ করো। তো আগেও বলেছি, আবারও বলছি, এরপর যদি আমার পেছনে লেগে থাকো, কোনো সমস্যা নেই আমার, কিন্তু একটা কথা মাথায় রেখেও কোনো রকম লাভ নেই। তো এসব কথা আর না বলি, আজকে আমি সিম দিয়ে মাছের ঝোল করব। তো কালকে আমার শ্বশুর হাট থেকে মাছ নিয়ে এসেছিলো, তো মাছটা আসলে কোটা হয়েছিল না, রাত হয়ে গিয়েছিলো, এই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সকাল সকাল মাছটা নিয়ে কেটে বেছে ধুয়ে এখন মাছটা ভেজে নিয়ে আজকে সিম দিয়ে রান্না করব। আর মাছটা আমি আজকে আসলে একেবারেই হালকা করে ভেজে নিয়েছি, কারণ খুব কড়া হলে আমার মেয়েরা খেতে পারে না, এই জন্য মাছটা আমি খুব হালকা করে ভেজে নিয়েছি। আর না ভাজলেও দেখা যায় কি তরকারিতে দিলে মাছ শুধু ভেঙে যায়, এই জন্য হালকা করে ভেজে নিলাম আগে। এখন সিম আর আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমার রান্না করতে কিন্তু আজকে একটু ভুল হয়েছিল, আমি সব মশলাই দিয়েছিলাম কিন্তু তেল দিতেই ভুলে গিয়েছিলাম। তো এটার জন্য খুব টেনশন হচ্ছিলো যে তরকারি খেতে কেমন হবে, কারণ আমি একেবারে তরকারি যখন কষানো হয়ে গিয়েছে তখন তেল দিয়েছিলাম, এই জন্য খুব টেনশন হচ্ছিলো যে খেতে কেমন হবে জানি না। তারপরেও খাওয়ার পরে কেউ বুঝতেই পারেনি যে আমি তেলটা আসলে অনেক পরে দিয়েছি। বাবাকে বলছিলাম, বাবা তরকারি কি কোনো সমস্যা হয়েছে বা খেতে কি ভালো হয়েছে আজকে? আমার কেন জানি মনে হচ্ছে তরকারি ভালো হয়নি, এটা জাস্ট বাবাকে বলছিলাম। তো বাবা বলছে না, কোনো সমস্যা নেই, তরকারি তো ভালোই হয়েছে। পরে টেনশন মুক্ত হয়েছি যে না ঠিক আছে, তাহলে বুঝতে পারিনি কেউ যে আমি আসলে তেল ছাড়াই তরকারিটা কষিয়ে নিয়েছি আগে। তারপরে যখন আমি তেল দিয়ে আসলে আমি তখন ভিডিওটা করিনি, অনেক পরে আমি আসলে তেল দিয়েছিলাম। তো এখানে আমার মাছ রান্না করা প্রায় শেষ, এখন আমি জাস্ট জিরার গুঁড়া দিয়ে দিব। আর আমার জিরার গুঁড়োটা দেওয়া ছাড়া আসলে তরকারিটা ভালোই লাগে না, তরকারি আসলে যেই ঘ্রাণটা সেটাই পাওয়া যায় না, এই জন্য আমি ঝোলের তরকারিতে প্রায় সব তরকারিতেই না, ঝোলের তরকারিগুলোতে আমি সবসময় জিরার গুঁড়া দিই রান্না যখন শেষ হয়ে আসে। তো এই তো আমার মাছ রান্না শেষ, যদিও আজকে টমেটো ধনেপাতা কিছুই ছিল না, যদি থাকতো হয়তো বা আরও অনেক ভালো লাগতো খেতে, তো কিছুই করার নেই, যেহেতু নেই এজন্য এভাবে আজকে রান্নাটা করে নিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যারা এখনো আমার পেছনে লেগে আছেন তাদেরকে বলছি, আপনারা দয়া করে নিজেদের কাজে মন দিন, আমার পেছনে লেগে থেকে আপনাদের কোনো রকম লাভ নেই।